যাদের চেহারাগুলো আসতেছে আমি চাই তদন্ত হোক বা আরও খুঁজে দেখা হোক যেখানে এক্স্যাক্টলি কারা ছিল। যেহেতু ওনারা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছে, ওই বাসায় আমার যত ধারণা ওই বাসায় আরও ক্যামেরা আছে, অন্যান্য যারা যে ফুটেজগুলো আছে ওগুলো কালেক্ট করা হোক, কালেক্ট করে যাচাই বাছাই করে দেখা যে ওইখানে আমার বা পল্লবী থানার কারো উপস্থিতি ছিল কিনা। আমার নাম শেখ তারেক জামিল তাজ, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পল্লবী থানার আহ্বায়ক হিসেবে এই গত 28 তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেছি। আমার কমিটি হয়েছিল জানুয়ারির 10 তারিখে। জানুয়ারির 10 তারিখ থেকে জুলাইয়ের 27 তারিখ পর্যন্ত আমাদের এই কমিটি বহাল ছিল। আমার বাসা মিরপুরেই, আমি মিরপুরের স্থানীয়, আমার মিরপুরে বাড়ি আছে নিজস্ব, এবং আমি আমার পাশাপাশি আরও 2টা ব্যবসা আছে। এখন তাজা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে, সাংবাদিক জাওয়াত নির্ঝর তার ফেসবুক উনি যে বিষয়টা শেয়ার করেছেন যে আপনার নেতৃত্বে একজন ব্যবসায়ীর কাছ থেকে তাকে জিম্মি করে তার কাছ থেকে চাঁদা আদায় করেছেন এবং এক পর্যায়ে চাঁদা আপনারা নিয়েছেন, পরবর্তীতে আরও চাঁদার জন্য তাকে চাপ দিয়েছিলেন এবং আপনাদের ভয়ে সেই ব্যবসায়ী এখন পালিয়ে আছে এবং এই পুরো বিষয়টার নেতৃত্ব দিয়েছেন আপনি। আসলে কি বলার আছে আপনার? প্রথমেই আমি বলে দিতে চাই যে এখানে সম্পূর্ণভাবে জাওয়াত নির্ঝর ভাই যে ভিডিওটা দেখানো হয়েছে, যে ভিডিওটা উনি ওনার ফেসবুক ওয়ালে দিছে, ওখানে প্রথমত যাদের চেহারাগুলো আসতেছে আমি চাই তদন্ত হোক বা আরও খুঁজে দেখা হোক যেখানে এক্স্যাক্টলি কারা ছিল। ওই দিনের ঘটনার প্রেক্ষাপট যদি আমি বলি আপনাদের, তাহলে ওই দিনে আমরা সবাই আমাদের মিরপুরে আরও অনেক বন্ধুবান্ধব, আমার আরও বিভিন্ন থানার প্রতিনিধি যারা ছিল, আমরা সবাই একসাথে বাংলা মোটরে ছিলাম। তো বাংলা মোটরে ওই মুহূর্তে আমাদের কেরানীগঞ্জ থানা যে আছে, কেরানীগঞ্জ থানার আহ্বায়ক, উনি আহ্বায়ক বা কোনো একটা দায়িত্বে আছে কেরানীগঞ্জ থানার, উনি হচ্ছে আমাদের জানায় যে আওয়ামী লীগের এরকম একজন উপজেলা চেয়ারম্যান নোয়াখালীর, উনি হচ্ছে আসে, নোয়াখালী থেকে কিছু লোকজন আসছে, আমাদের জানা মতোই লোকটা হচ্ছে ধরতে হবে, ওই লোক হচ্ছে পল্লবীতে আছে। প্রথমত হচ্ছে ওনারা বাইক নিয়ে, আমি যতদূর জানি, আমি পুরো ঘটনা আমি সামনাসামনি ছিলাম না, ওনারা বাইক সহকারে হচ্ছে পল্টনে যায়, ওনাকে খুঁজতে একটা হোটেলে যায় হয়তোবা, ওখানে না পেয়ে ওনারা ফেরত আসে আবার বাংলা মোটরে। তো বাংলা মোটরে তখন আমাদের সাথে দেখা হয়, তখন ওনারা জানায় যে ওনারা জানতে পেরেছে যে ওই লোক পল্লবীতে আছে। তো পল্লবীতে আছে এটা শোনার পরে যেহেতু ওনারা অনেক আমাদের ইনকারেজ করতেছিল যে এই লোকটার অবশ্যই যেন ধরায় দেওয়া হয় বা ধরায় দেওয়া যায়, তো ওই সাপেক্ষে হচ্ছে আমরা একসাথে সবাই বাংলা মোটর থেকে আমরা রওনা দিই। রওনা দেওয়ার পরে আমরা আসি মূলত থানার দিকে, আমি আমার বাসার সামনে প্রথমে যাই, আমার ফ্রেন্ডরা ছিল সাথে, আর নোয়াখালী থেকে যারা আসছে ওনারা হচ্ছে ওই স্পটে ওই লোককে খুঁজতে যায়, যেখানে যে ঠিকানা দেওয়া হয়েছে আধুনিকের মোড় একটা রোডে, ওই স্থানে ওই লোকেরা হচ্ছে খুঁজতে যায়। তারা খোঁজার পর তারা মনে হয় এক পর্যায়ে পায়। যখন আমি আমার তদন্ত অফিসার কায়ুম ভাইকে হচ্ছে আমি জানাই যে এরকম একটা ঘটনা, যে নোয়াখালী থেকে লোকজন আসছে, একজনকে খুঁজতেছে, উনি আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান, এখন ওনার নামে এক্সাক্ট মামলা আছে কিনা জানা নেই, আপনি একটু আশেপাশে যে যেই আছে এসআই কর্তব্যরত তাকে একটু করেন, একটু জানান। তো তদন্ত অফিসার কায়ুম ভাই আমার জানায় যে ডিউটি অফিসার যে আছে ওনার নাম্বারে একটা ফোন দাও, ফোন দিয়ে একটু জানাও, যেহেতু কায়ুম ভাইয়ের সাথে আমি অনেক আগে থেকে পরিচিত, আমরা একসাথে অনেক কাজ করছি, তো ওই পারপাজে হচ্ছে বলে যে ওই ডিউটি অফিসারকে ফোন দাও, ওই বিটে যে আছে তাকে হচ্ছে ইনফর্ম করা হবে। তো 10 থেকে 15 মিনিট পর, আনুমানিক 10 থেকে 15 মিনিট পর আমার জানানো হয় যে ওই বিটে সাজ্জাদ ভাই আছে এবং উনি গাড়ি নিয়ে যাচ্ছে, আমাদের আধুনিকের মোড়ে দাঁড়াইতে বলছে। তো আমি আমার বাসার সামনে থেকে আমার বাইকগুলো নিয়ে হচ্ছে আমার 3টা বা 4টা বাইক ছিল আমার সাথে, আমরা একত্র হচ্ছে আধুনিকের মোড়ে দাঁড়াই এবং সাজ্জাদ ভাই হচ্ছে এসআই যে সাজ্জাদ ভাই উনি হচ্ছে গাড়ি নিয়ে আসে। গাড়ি নিয়ে আসার পর সাজ্জাদ ভাইয়ের সাথে আমরা হচ্ছে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পর ওই লোকরা আমরা দেখতে পাই সাজ্জাদ ভাই হচ্ছে বিভিন্ন ইনফরমেশন যেগুলো নোয়াখালীর লোকদের কাছে ছিল, ওনার ওইগুলো যাচাই বাছাই করার এক পর্যায়ে উনি ওনার থানায় ফোন দেয়। থানায় ফোন দেওয়া দেখে যে ওনার নামে কোনো মামলা আছে কিনা প্রিভিয়াস, যেহেতু মামলা নাই ওই পারপাস হচ্ছে ওনারে ওই মুহূর্তে ওনার বাসার সামনেই যেহেতু ওনারে রিলিজ করে দেওয়া হয় বা ওনারে বলা হয় যে আপনি তাহলে বাসায় যাইতে পারেন, এমন একটা ওই সময় যেহেতু ওই জায়গাটা আপনাদের বক্তব্য কি ছিল? পুলিশ দেখলো যে কোনো মামলা টামলা নাই, আমাদের বক্তব্য ছিল যেহেতু আমরা তো চাইছিলাম যে যেহেতু আওয়ামী লীগের সাথে উনি জড়িত, যদি ওনার কোনো দৃষ্টান্তমূলক যদি কোনো থাকে, দোষ বা ত্রুটি যদি থাকে, তাহলে যেন তারা গ্রেফতার করা হয়, আর যদি উনি পুরোপুরি স্পষ্ট হয় বা ওনার কোনো ভুল ত্রুটি না থাকে ওনার জন্য ছাইরা দেওয়া হয়। আমার মূলত এটাই স্ট্যান্ড ছিল। অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা যে তার কাছ থেকে আওয়ামী লীগের যে না, এমন না, এমন হলে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, আমাদের এমন কোনো উদ্দেশ্যই ছিল না। আমরা মিরপুরের আরও আমার সাথে আরও বিভিন্ন থানার প্রতিনিধিরা ছিল, আমরা একসাথেই বাংলা মোটরে ছিলাম। আমাদের সবার কথা একটাই ছিল যে যেহেতু মিরপুরের মধ্যেই আছে, ওনারা সব থেকে বেশি বেটার হবে যে থানায় তুলে দেওয়া পুলিশ যেটাই না, কারণ মিরপুরের মধ্যে যদি মিরপুরের ছেলেরা কোনো একটা অকারেন্স করে এটা আজ হোক কাল হোক প্রকাশ হবেই। তো ওই মুহূর্তে সাজ্জাদ ভাই যখন চলে আসে, সাজ্জাদ ভাইয়ের গাড়ির সাথে আমরা একত্রে সবাই মুভ অন করি, উনি হচ্ছে ওনার বিটে আবার যে স্থানে টহলে ছিল ওই স্থানে চলে যায়, আমরা সবাই বাসায় ব্যাক করি। তো
তো ওই ঘটনার প্রেক্ষিতে আমরা যখন ওখানে ছিলাম, যেহেতু কথাটা আসতেছে যে কারা বা কে ছিল বা কোনো দ্বিতীয় পক্ষ বা তৃতীয় পক্ষ বা আমার নেতৃত্বে হয়েছে কিনা, এটা যখন আসে ওই জায়গায় কিছু স্থানীয় লোকজন মব পরিস্থিতি ক্রিয়েট হওয়ার সময় স্থানীয় কিছু লোকজন ছিল যাদের স্পেসিফিক কোনো পরিচয় নেই, অনেক মুরব্বী টাইপের লোকজন ছিল, আরও একজন মসজিদের একজন ইমামও ছিল ওই এলাকারই। তো ওনারা থাকা অবস্থায় হচ্ছে ওনারা ওই লোকের সাথে দাঁড়ায় থাকা অবস্থায় আমরা ওই জায়গা থেকে করি। এর পরবর্তীতে ওনার সাথে কী হয় বা না হয় এইটা আমি পরবর্তীতে থানায় আসার পর জানতে পারি। পরদিন সকালে আমার যখন ওসি নজরুল ভাই ছিল, নজরুল ভাই রিসেন্টলি হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে, নজরুল ভাইয়ের সাথে আমার আলাপ হয়। নজরুল ভাই বলে যে গতকাল রাতে তোমরা এমন একটা জায়গায় গেছিলা, ওখান থেকে একটা মানে অভিযোগ আসছে যে তোমরা নাকি ওনার থেকে টাকা পয়সা নিচ্ছ বা এমন একটা কিছু। তো আমি জিজ্ঞেস করলাম ভাই এটা রাত আনুমানিক কয়টার কাহিনী? তো ভাই বলো যে 2টা বা 3টার কাহিনী। তা আমরা তো এর আগে আমরা তো চলে আসি, আমরা তো থানার পুলিশের উপস্থিতিতে এবং পুলিশে যখন চলে যায় তাদের সাথে আমরা সব একসাথে ব্যাক করি। তো পরে এই ঘটনা কীভাবে হয় বা আপনি একটু তদন্ত করেন বা একটা রিপোর্ট যদি ভুয়া যদি হয় তাহলে তো আমাদের জন্য আর কি খারাপ জিনিসটা। উনি আমার যেটা জানায় যে এক সাংবাদিক হচ্ছে ওনাকে কল করে এবং ওনাকে এইটা বলে যে এরকমভাবে আপনার থানার এই ছেলে জড়িত ছিল এই কাহিনীতে এবং এখানে আপনার নাম উল্লেখ করা হয়েছে যে আপনিও জড়িত থাকতে পারেন, এটা সত্যতা কতটুকু বা আপনি এরকম একটা স্টেটমেন্ট দিবেন কিনা। তখন নজরুল ভাই দিতে নারাজ হয়। উনি বলে যে যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে তথ্য প্রমাণ সহকারে আপনারা মামলা করেন, আর যদি আমার সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে আমার সহকারে মামলা করেন। নজরুল ভাইয়ের কথা স্পেসিফিক্যালি এটুকুই ছিল। তো এখন যে বিষয়টা বলা হচ্ছে, সেই ব্যবসায়ী নিজেও দাবি করেছেন যে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তার কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে এবং চাঁদার অ্যামাউন্টটাও তিনি বলেছেন। আচ্ছা, এই বিষয়ে আসলে কি বলার থাকে? এই বিষয়ে বলার হচ্ছে ওনার থেকে আমরা যারা ছিলাম, আমরা মিরপুরে যারা ছিলাম প্লাস বাইরের যারা ছিল ওদের সবার সাথে আমাদের পূর্ব পরিচিত কেউই নাই। আমি তাদের বিষয়ে কোনো রকম আর কি স্টেটমেন্ট দিতে পারতেছি না, কিন্তু আমরা যারা ছিলাম আমরা ওনার সাথে লেনদেনজনিত বা কোনো একটা ওনার থেকে ফ্যাসিলিটাইজ হওয়ার মতো কোনো রকম কথা বা তথ্য ওনার সাথে আমরা আলাপ করার সুযোগই পাইনি। ওখানে আমরা ছিলাম পুলিশের উপস্থিতিতে, পুলিশ কথা বলছে, পুলিশ চলে আসে, আমরা তখনই চলে আসি। এই হচ্ছে টোটাল ভাষ্য। ওনার সাথে আমাদের এই অর্থ লেনদেনজনিত কোনো আলাপই আমাদের কখনো হয়নি। আপনাদেরকে ইনফরমেশনটা কারা দিয়েছিল? ইনফরমেশন দিছিল হচ্ছে কেরানীগঞ্জ এবং কলাবাগান থানা কিছু লোকজন ছিল একসাথে। তাদের সাথে আমাদের পূর্ব পরিচিত এটুকুই ছিল যে ওনারা এনসিপির অফিসে আছে, আমাদের সাথে আর কি হাই হ্যালো পরিচিত এরকম। আর নোয়াখালী থেকে যারা এসেছে একটা বলছিলেন? হ্যাঁ, নোয়াখালী থেকে একটা টিম আসে 7-8 জন, ওনারা সবাই পরিচিত। তারা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? না, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিনে এরকম কোনো আমাদের পরিচয় দেয়নি। ওনারা জাস্ট এটুকুই দিয়েছে যে আমাদের এলাকার উপজেলা চেয়ারম্যান ছিল নৌকার পদপ্রার্থী, ওনারা কিছু ছবি দেয়। আমি পরবর্তীতে ছবিগুলো কালেক্ট করার ট্রাই করি, কিন্তু এখন আমি হাতে পাইনি আর কি, তাদের সাথে আমি রিচ করতে পারিনি। আচ্ছা, টোটালি বলছেন যে আপনাদের উপরে যে অভিযোগটা আনা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন? হ্যাঁ, আমাদের স্পেসিফিক্যালি আমি ওখানে একজন ব্যক্তি, যেহেতু ওনারা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছে ওই বাসায়, আমার যতটা ধারণা ওই বাসায় আরও ক্যামেরা আছে, অন্যান্য যারা যে ফুটেজগুলো আছে ওগুলো কালেক্ট করা হোক, কালেক্ট করে যাচাই বাছাই করে দেখা যে ওইখানে আমার বা পল্লবী থানার কারো উপস্থিতি ছিল কিনা স্পেসিফিকলি। ওই দিন পল্লবী থানা শুধুমাত্র ওখানে আমি একাই উপস্থিত ছিলাম, এর বাইরে পল্লবী থানা কেউ উপস্থিত ছিল না। তাও আমি ঘটনাক্রমে পুলিশের সাথে আমি উপস্থিত ছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নোয়াখালীর যারা আপনাদেরকে ইনফরমেশন দিল, আপনাদের মনে হয় না এই যে তাদের পরিচয়টা একটু জানি, তারা কারা বা কেন? তারা মূলত আসছিল ওই কেরানীগঞ্জ থানা এবং কলাবাগান থানার এদের সাথে পরিচিত, এদের সাথে কানেক্টেড, এদের এলাকার এই পারপাজে আর কি আসছিল। আর এখানে মেইন মোটো তো হচ্ছে দেখা যায় ছেলেরা কথা বললে ওইভাবে আর কি স্পেসিফিকলি আর কি ওই ইনফরমেশনগুলো নেওয়া হয় না। তবুও আমি যতটা কনফার্ম হয়েছি যে লোকগুলো ওনাকে ধরছিল তারা ওকে চিনে আগে থেকেই। এখন সব থেকে বেশি বেটার হয় যদি যে ভিকটিম যদি সরাসরি বলে যে এ আসছিল বা এর সাথে কথা হয়েছে, যেহেতু কল রেকর্ডিং শোনা যাইতেছে স্পেসিফিকলি কিছু নাম সে বলতেছে, সে অবশ্যই তারা হয়তো বা চিনে। এখন এখানে আমার সম্পৃক্ততা কি বা পল্লবীধান সম্পৃক্ততা কি, আমার এইটা হচ্ছে আপনাদের উপরে অভিযোগ আনার পরে আপনারা কি ভিকটিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? না, আমি ভিকটিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করি নাই। আমি চাইছিলাম থানায় ইনফর্ম করার জন্য বা থানায় আমি কল করেছিলাম, কিন্তু আমার থানা থেকে আমি এরকম কোনো রেসপন্স পাই নাই। এবং আমি তো পুরো দিন টোটালি এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে এই সেম যে একটা ভিত্তিহীন একটা ফুটেজ, একটা কল রেকর্ড কার সাথে কি এটাও আমি জানি না, যে কল রেকর্ড ওখানে কার সাথে কথা বলা হয়েছে, এদের সাথে এই জিনিসগুলো নিয়েই আমি টোটালি আপসেট ছিলাম যে এখানে যে আমার পাবলিক ইমেজটা যে ডাউন করা হইতেছে বা আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র যেটা স্থগিত করা হয়েছে, যে জিনিসটা অলরেডি বিলুপ্ত বলতে গেলে, এই জায়গাটা ট্যাগিং ইউজ করে আমার যে হয়রানিটা করা হইতেছে, আমি এইগুলো ট্যাকেল দিতে এবং বিভিন্ন জায়গায় আমি জিনিসগুলো ক্লিয়ার করতে আমি মোটামুটি দুর্বল হয়ে যাই। এখানে তো আপনার সম্পৃক্ততার কতটুকু বা কীভাবে কি সেটা আপনি তুলে ধরলেন। অন্য কেউ কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য কারো কি এই মোটিভ থাকতে পারে কিনা, যেহেতু আপনার থানায় এই ঘটনাটি ঘটেছে, আপনার কি কারো আচরণ সন্দেহজনক মনে হয়েছিল? না, আমার ওখানে উপস্থিত থাকা কারো আচরণ বা
কোনো কিছু আমার সন্দেহজনক মনে হয় নাই। এখানে জিনিস মূলত দুইটা ঘটে। প্রথমত হচ্ছে যারা ওখানে গেছিলো ওই স্পটে, এদের সবার সাথে আমার পরিচয় ছিল না। আমি কেরানীগঞ্জের ওই যে ভাই ছিল ওনাকে আমি চিনি, আর কলাবাগান থানা এনসিপির যে ভাই ছিল ওনাকে আমি চিনি। ওনারা থাকা অবশ্য ওনারা যেভাবে কথা বলে ওই 10 জনের হয় 2 জনই কথা বলে, ওনাদের 2 জনের সাথে আমি কথা বলি, এর বাইরে আমার কারোর সাথে কথা হয় না। আপনাদের নামটা বলা হচ্ছে, হ্যাঁ আমার নাম স্পেসিফিকলি আপনার নাম বলা হচ্ছে, আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম বলা হচ্ছে। তো এইটা আসলে কেন বলেছে, যদি আপনারা নাই থাকবেন এইটার উত্তরে কি বলা? বিষয় হচ্ছে এখানে আমি মনে করি এখানে অনেকগুলো ইস্যু একসাথে কানেক্টেড। রিসেন্টলি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় ব্যক্তিকেন্দ্রিক বিভিন্ন রকম অপকর্মের কারণে অলরেডি মিডিয়ায় এমন একটা জিনিস চলতেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারাই ছিল নেতৃত্বে বিভিন্ন জায়গায় তারা করাপ্টেড বা তারা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপকর্ম লিপ্ত ছিল। এই জিনিসগুলো এই যে ফ্লোতে আমি মনে করি যে এই ফ্লোতে বৈষম্যবিরোধী ট্যাগটা ব্যবহার করা হয়েছে। আর ব্যবসায়ী যে বললো আপনাদের নাম, উনি মূলত ব্যবসায়ী, যে উনি আমাদের নাম স্পেসিফিকলি বলছে কিনা এটাও কিন্তু ফুটেজে ক্লিয়ার না। এটা উনি জাওয়াদ নির্ঝর ভাই নিজের হচ্ছে প্রোফাইলে যে ক্যাপশন দিছে এখানে প্রকাশ করছে। এখন উনি স্পেসিফিকলি কি বলে, ওনাকে তো মূলত প্রথমে যখন ধরা হয় বা স্পটে গিয়ে যখন ওনারা পাওয়া যায়, ওনারা হয়তোবা যারা ওখানে উপস্থিত ছিল, ওখানে আমি উপস্থিত ছিলাম না, আমি বারবারই বলতেছি, ওখানে ভিন্ন ভিন্ন থানার লোকজন উপস্থিত ছিল, তো যারা ওনারা এই করে ওনারা হয়তোবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়টাই দেয়, এই জন্য ওনার মাথায় হচ্ছে ওই জিনিসটাই আর কি বেশিই করে। আর একটা জিনিস যে ওনার সাথে যে ঘটনাটা হয়েছে, ওখানে যখন সবাই যায় 10 থেকে 15 জন, আমি তো পরবর্তীতে যাই জানতে পারি, তখন একটা ওখানে মব পরিস্থিতির মতো তৈরি হয়। ওখানে স্থানীয় আরও কিছু লোকজন ছিল, আমি আগেও একবার বলছি, ওনারা সবাই এগিয়ে আসে। যখন জানতে পারে আওয়ামী লীগের, ওনারাও বিভিন্ন রকমভাবে জেরা টেরা করে। এখন এর পরবর্তীতে কী হয়েছে এটা আসলে আমার সঠিকভাবে জানা নেই।